ইউরোপের রাজনৈতিক আশ্রয়ের স্বপ্ন দেখছেন? আবেদন নাকচ হলেই হয়তো আর ইউরোপে থাকার সুযোগ মিলবে না, বরং পাঠিয়ে দেওয়া হতে পারে আফ্রিকা বা এশিয়ার কোনো তৃতীয় দেশেই। এমনই বিতর্কিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইউরোপের 5 দেশ জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও গ্রিক। তাদের নতুন পরিকল্পনার নাম রিটার্ন হাব। পরিকল্পনা অনুযায়ী যাদের আশ্রয়ের আবেদন চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হবে এবং যাদের নিজ দেশে সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো সম্ভব হবে না, তাদের অস্থায়ীভাবে রাখা হবে ইউরোপের বাইরের বিশেষ কেন্দ্রে। সম্ভাব্য হোস্ট দেশ হিসেবে আলোচনায় রয়েছে কেনিয়া, উগান্ডা, ঘানা, রুয়ান্ডা, মৌরিতানিয়া, বেনিন এবং উজবেকিস্তান, যদিও এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। এই খবর বাংলাদেশের জন্য উদ্বেগের, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের তথ্য বলছে 2025 সালে ইউরোপের আশ্রয় আবেদনকারীদের মধ্যে বাংলাদেশ ছিল চতুর্থ বৃহত্তম উৎস দেশ। প্রায় 37,000 বাংলাদেশি আবেদন করলেও প্রথম ধাপে স্বীকৃতি পেয়েছেন মাত্র 3%, অর্থাৎ বিপুল সংখ্যক আবেদনকারী প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। আরও উদ্বেগের বিষয়, ইউরোপীয় কমিশনের নতুন রিটার্ন নীতিতে আশ্রয় আবেদন দ্রুত নিষ্পত্তির ওপর জোর দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে মাত্র 12 সপ্তাহের মধ্যেই আবেদন খারিজ করে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদিও বাংলাদেশ সরকার বলছে রিটার্ন হাব নিয়ে এখনও তাদের কাছে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি, তবুও সংশ্লিষ্টরা মনে করছেন নীতিটি কার্যকর হলে বাংলাদেশিদের আশ্রয় আবেদন, প্রত্যাবাসন এবং অভিবাসন প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। এদিকে মানবাধিকার সংগঠনগুলো এই পরিকল্পনাকে ঘিরে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, ইউরোপের বাইরে রিটার্ন হাব চালু হলে আশ্রয় প্রার্থীরা দীর্ঘ অনিশ্চয়তা, আইনি জটিলতা এবং মানবাধিকার সংকটে পড়তে পারেন। ইউরোপ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে একটি বিষয় স্পষ্ট, রাজনৈতিক আশ্রয়ের পথ আগের চেয়ে আরও কঠিন হচ্ছে, আর সেই পরিবর্তনের বড় প্রভাব পড়তে পারে বাংলাদেশিদের ওপরও। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।